মর্নিং ফ্রেন্ডস, সকলে কেমন আছো বলো? আমরা কিন্তু ভালোই আছি। আর বাড়িতে গণেশ চতুর্থী করেছি, সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরোপুরি দেখো কিন্তু, হ্যাঁ। গণেশ পুজো উপলক্ষে কৃষবের ফেভারিট গনু ভাইয়েরই স্পেশাল নতুন বিছানা চাদরটা পেতেছি আজকে। আর এদিকে এখানের সব কিছু প্রস্তুতি চলছে পুজোর। সকাল সকাল ঘর গুছিয়ে পরিষ্কার করে পুজোর সব কিছু রেডি। এবার আমরা শুধু গোছানোর পালা। তো সকাল সকাল স্নান করে এই ড্রেসটাই পরেছি। এবার এইটা পরেই একটু গুছিয়ে নেব, তারপরেই শাড়ি পরবো। এখানে মামি কাকি সবাই মিলে কিন্তু আমরা হাতাহাতি করে তাড়াতাড়ি করে কাজে লেগে পড়েছি, যাতে কিনা আমাদের পরে দেরি না হয়। তারপরে সিংহাসনটা এইভাবে সুন্দর করে রেডি হয়ে গেল, ফুলের সিংহাসন। আসলে ইচ্ছা ছিল নিজের হাতে করার, বাট টাইমের খুব অভাব ছিল, যার জন্য নিজের হাতে করতে পারিনি। আর এদিকে কৃষবের কাণ্ড দেখো, বারবার গনু ভাইকে নিয়ে সিংহাসনে বসাতে যাচ্ছে। তো ফাইনালি এবার আমার রেডি করার পরেই সিংহাসনে বসালো কৃষব, এবং তারপরে একটা নমস্কারও করেছে। ওর গনু ভাইকে নিয়ে এক্সাইটেশনের শেষ নেই। মানে গনু ভাইয়ের জন্য কেক অর্ডার করেছে, বড় একটা লাড্ডু স্পেশালি কৃষবের জন্য, মানে গনু ভাইয়ের এই পুজোটা করা। তারপরেই কিন্তু এইভাবে আমরা সব কিছু একের পর এক গুছিয়ে নিচ্ছি। আমি মেনলি ছিলাম এই পুজোর দিকটাই গোছাচ্ছিলাম, আর ওদিকে মামি কাকি ওরা সব ভোগ রান্না এইসব দিকটাই গোছাচ্ছিল। আসলে গণেশ পুজোটা কিন্তু আমাদের এদিকটাতে খুব কমই হয়। আর আমি করছি কেন সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল। আসলে কৃষব যখন 1.5 ইয়ার্স, তখন থেকেই আমি একটা জিনিস নোটিস করেছি, যে বুধবার হলেই ও জায়গানিস গানটা নিজের মুখে করতো। আর মানে আমি একবার ভাবলাম এটা আমি খেয়াল করব, বাট আমরা ভুলে গেলেও ও কখনো ভুলতো না। প্রত্যেক বুধবার আসলেই ও কোনো না কোনোভাবে গনু ভাইয়ের এই গানটা করতো। আর তার সাথে ওর সঙ্গে ওর গনু ভাই কিন্তু সব সময় সঙ্গী। তো এইভাবেই চলছিল। তারপরে আমি দেখলাম যে না, এই পুজোটা করার একটা মনের থেকেই চাইছিল যে পুজোটা করা যাক, যেহেতু কৃষবের এত ফেভারিট গনু ভাই। তাই প্রথমে 1 বছর বাড়িতে করেছিলাম, তারপরে একবার আমাদের অসৌচের জন্য করতে পারিনি। আর এই যে আর একটা সুযোগ এসেছে বাবার কৃপায়, এবার আমরা গণেশ পুজো করছি। আর কৃষব কিন্তু খুবই এক্সাইটেড, এই জন্য কৃষবও অনেকবার বলেছে গনু ভাইয়ের পুজো করা হোক। তো যাই হোক, এইবার কাকু চলে এসেছে। এবার কাকু যেভাবে আমাদের বলেছে সেইভাবেই আমরা ঠাকুরকে স্নান করানো থেকে শুরু করে সব কিছু করেছি। তো এইখানে গনু ভাইয়ের জন্য ছিল একটা মোদক স্পেশাল কেক, আর একটা ছিল 1 প্লেট মোদকও ছিল। মোদকটা নিজের হাতে বানানোর ইচ্ছা ছিল, বাট টাইমটা একদমই কম ছিল, আর সেই জন্য আমি আর বানাতে পারিনি। আর লাড্ডুও ছিল সাথে, একটা বড় একটা লাড্ডু স্পেশালি ফর গনু ভাই। আর এখানে কৃষব দেখো খেলায় এত ব্যস্ত হয়ে গেছিল যে মানে ওকে ধরে রাখা যাচ্ছিল না। সবাই আমরা এখানে ছিলাম। তারপরে কৃষব আমি দুজন মিলে কিন্তু এখানে গনু ভাইকে স্নান করিয়ে দিচ্ছিলাম। আজকাল ঠিক করে ব্লগ দিতে পারছি না, কারণ লাইফটা এত ব্যস্ত হয়ে গেছি না, যে ঠিক করে এডিট করার সময় পাই না। সব সময় সব জায়গাতে ভিডিওগুলো করি ঠিকই, কিন্তু এডিট করে তোলার সময় পাই না। তো এইটা কিন্তু আমি অনেক কষ্ট করে মানে টাইম বের করে এডিটিং করছি, আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। মেনলি আমার একটাই উদ্দেশ্য যে সে যেভাবে আমি সাকসেস পাই আর না পাই, কিন্তু আমার যেই মেমোরিজগুলো সারা জীবনের মতো ইউটিউবে থেকে যাচ্ছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। এবং এটুকু করতে পারলেই আমার যেন ভীষণ সাকসেস মনে হয়, এবং আমার নিজেরই ভীষণ ভালো লাগে। তো এরপরে কিন্তু কৃষাণু নিজের হাতে গনু ভাইকে ওখানে বসিয়ে দিয়েছে। তারপরে দেখো আমরা দুজনেই কিন্তু রেডি হয়ে গেছি, সাথে কৃষবকে কিন্তু টেনে আনাই যাচ্ছে না। আর এই ব্লাউজটা আমি পরেছি, এটা স্পেশালি একদম গণেশ পুজো উপলক্ষেই আমার কেনা। আর নর্মাল সুতির শাড়ি আমি পরেছি, যাতে কিনা কাজকর্ম করতে সুবিধা হয়। অনেক সময় ভারী শাড়িগুলো পরলে না ক্যারি করতে খুব অসুবিধা হয়, হাঁটাচলা করতেও অসুবিধা হয়। তারপরে এই যে কৃষককে দেখো একটু মনমরা, পাঞ্জাবিটা পরতে চাইছিল না, তাও জোর করে পরিয়েছি। আসলে ও শুধু দৌড়ঝাঁপ খেলাধুলা করতে চাচ্ছিল, যার জন্য পাঞ্জাবি পরে আনকমফোর্টেবল ফিল করছে। তো তারপরে অনেক কষ্টে ওকে পুজোর এখানে বসানো হয়েছে।
তো পুজোটা খুব মন দিয়ে দেখছিল কৃষক। তো আমি ভাবছিলাম বোধহয় হয়তো সত্যিই খুব মন দিয়ে দেখছে, আসলে বাবুর ঘুম পেয়ে গেছিলো, আর কিছুই না। আর দেখতে দেখতে যেমন বললাম ঠিক তাই, মানে ও কিন্তু ঘুমিয়েই পড়েছিল। মেইন পুজোর সময়, আরতির সময়, সব সময় বাবু ঘুমিয়ে পড়েছে। ওর বাবা জোর করে টানা হেঁচড়া করে নিয়ে এসছে, যার জন্য মুড অফ ছিল। তোমরা দেখতে পারবে এরপরে যে ও কিন্তু গনু ভাইয়ের জন্য যে কেকটা কাটা হয়েছে সেই সময়ও ঠিক করে মানে ইয়ে করতে চাইছিল না। খুব সুন্দর করে কাকু এখানে আরতি করেছে, আর সে মন ভরে গেছিল দেখে। সাথে কিন্তু গণেশজির আরতি সংটাও চলছিল। একদম মানে এইখানের মহলটাই অন্যরকম ছিল, সবাই খুব মন দিয়ে পুজো করেছি আমরা। আর এখানে আরতি শেষ হওয়ার পরপরই কিন্তু আমরা গনু ভাইয়ের জন্য যে মোদক কেকটা এনেছি সেই কেকটা কাট করব। তার জন্য কৃষককে এখানে জোরদার করে মানে ঘুম ভাঙিয়ে আমরা বসিয়েছি কাট করার জন্য। আর আমার ইচ্ছে ছিল সব বাচ্চারা মিলে একসঙ্গে কেকটা কাটবে। তারপরে কাটিং করার পরে আমি বললাম কৃষককে খাইয়ে দিয়ে আসতে, কিন্তু কৃষক উঠতেই চাইছিল না, যার জন্য আমাকেই যেতে হলো ওখানে গনু ভাইকে একটু কেক খাইয়ে দিতে। তারপরেই সব বেবিরা এখানে কেক খেয়েছে। আর এখানে আমাদের ছোট্ট শিবাঙ্গকে দেখো, ছোট্ট শিবাঙ্গ কিন্তু একটু কেক টেস্ট করেছে। এখন শিবাঙ্গ অল্প অল্প করে সলিড খাচ্ছে, তাই জন্য ওকেও একটু দিয়েছি। তারপরেই আমার পুজো এই যে কমপ্লিট। গণপতি বাপ্পা মোরয়া। আর এখানে দেখো আমরা একটুখানি নাচও করে নিয়েছি গনু ভাইয়ের গানে। আসলে মারাঠিরা মানে স্পেশালি তো ওই দিকটাতেই বেশি পুজো হয় এগুলো, আর প্রচুর ধুমধাম করে এই পুজোটা করে। তা আমি চেষ্টা করেছি আমার মতো করে গনু সোনাকে সন্তুষ্ট করার, হ্যাপি করার। আমি যতটুকু পেরেছি সেটুকু দিয়ে আমি গণেশজিকে আমি সন্তুষ্ট রাখার চেষ্টা করেছি। তারপরেই কিন্তু একে একে সবাই চলে আসলো সন্ধ্যের পরটা। আমার বান্ধবী এসেছে দেখো এখানে ওর মেয়েকে নিয়ে, আরও ফ্রেন্ডসরা ইনভাইটেড ছিল। আর আমাদের সব আয়োজন নিচে হয়েছিল, খাওয়া দাওয়ার আয়োজনগুলো। আর প্রসাদে ছিল পোলাও, আর সাথে আলুর দম, আর পনির, চাটনি, পাঁপড়, আর সবার জন্য একটা করে লাড্ডু। আর তার সাথে প্রসাদ তো ছিলই, ফল প্রসাদ। যদিও বা এই পুজোটা করার উদ্যোগ আমারই ছিল, তবুও কিন্তু কৃষাণু এইবার প্রচুর মন দিয়ে করেছে এবং ভীষণ কষ্ট করেছে। সত্যি এটা কিন্তু না বললেই নয়। আর এখানে কিন্তু বাজি প্রদর্শনীরও ব্যবস্থা ছিল। আমরা এখানে সবাই খুব সুন্দর করে বাজি ফাটিয়েছি, সাথে সব বাচ্চারাও খুব আনন্দ করেছে। তো গাইজ, তোমাদের ভিডিওটি কেমন লাগলো? এইভাবেই আমরা আমাদের গণেশ চতুর্থী পালন করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সাথে সাথে যারা নতুন দেখছো ভিডিওটা, তারা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আর সর্বশেষে সবাই মিলে একসাথে বলো গণপতি বাপ্পা মোরয়া।